নতুন একটি রেসিপির সাথে সুস্মিতাস কিচেনে সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব লোটে মাছের রেসিপি। অনেকেই আছেন লোটে মাছ একদমই পছন্দ করেন না, আবার অনেকেরই লোটে মাছ খুবই পছন্দের। আর অন্য সব মাছের মতো লোটে মাছ দিয়েও আমরা বিভিন্ন রকমের রেসিপি বানিয়ে থাকি। একবার হলেও এইভাবে রেসিপিটি বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো হয়। তাহলে দেখে নেওয়া যাক একটু অন্যরকম স্বাদে লোটে মাছের ঝুড়ির রেসিপি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর সম্পূর্ণ রেসিপিটি দেখার পর ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। রান্নার জন্য নিয়েছি 500 গ্রাম লোটে মাছ। মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর মাছগুলোকে একদম ছোট ছোট টুকরো করে কিন্তু কাটিনি, 2 টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম 1/2 চা চামচ নুন, 1 চা চামচ হলুদ আর 1/2 পাতিলেবুর রস। লোটে মাছে পাতিলেবুর রস দিলে রান্নার পর খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর মাছের মধ্যে যে একটু আষ্টে গন্ধ থাকে সেটাও অনেকটাই কমে আসে। এবারে নুন, হলুদ আর লেবুর রস দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মেখে নেব। মাছে নুন দেওয়ার সঙ্গে সঙ্গেই মাছগুলো থেকে কিন্তু জল বেরিয়ে আসছে। তাই মাছগুলোকে ভালো করে মেখে নিয়ে একটা স্ট্রেনারের মধ্যে রেখে দেব, যাতে মাছের যে এক্সট্রা জল সব বেরিয়ে আসে। মাছগুলোকে এইভাবে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। একটা মিডিয়াম সাইজের বেগুন নিয়েছি। বেগুনটাকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর জলে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ নুন আর 1/2 চা চামচ হলুদ। নুন আর হলুদ দিয়ে বেগুনের টুকরোগুলোকে ভালো করে মেখে নেব। বেগুন থেকেও জল বেরিয়ে আসে, তাই বেগুনগুলোকেও একটা স্ট্রেনারের মধ্যে রেখে 10 মিনিট মতো রেখে দেব। বড় সাইজের 2টো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ দুটোকে স্লাইস করে কেটে নেব। একটা বড় সাইজের টমেটো নিয়েছি। টমেটোটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। কড়াই খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলও খুব ভালো করে গরম করে নেব। এবারে নুন হলুদ মাখানো বেগুনের টুকরোগুলোকে দিয়ে দেব। বেগুনগুলোকে মিডিয়াম টু হাই হিটে একটু লাল লাল করে ভেজে নেব। আমার বানানো রেসিপি যারা নতুন দেখছেন, সম্পূর্ণ রেসিপিটি দেখার পর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর যারা পুরনো বন্ধুরা আছেন অবশ্যই কিন্তু পাশে থাকবেন। বেগুনগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, এবারে তুলে নেব। ওই তেলের মধ্যেই দিয়ে দেব 2 থেকে 3টে শুকনো লঙ্কা আর দিয়ে দেব 1/2 চা চামচ কালো জিরে। ফোড়নটাকে হালকা ভেজে নিয়ে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে হালকা লাল লাল করে ভেজে নেব। আমার বানানো ভেজ নন ভেজ বিভিন্ন রকমের রেসিপি আছে, আপনারা চাইলে কিন্তু অবশ্যই দেখে নিতে পারেন। পেঁয়াজগুলো ভাজা হতে হতে বানিয়ে নেব মশলা। মশলার জন্য নিয়ে নেব মিডিয়াম সাইজের 10 থেকে 12টা রসুনের কোয়া। অনেকেই আছেন লোটে মাছের যে কোনো রান্নায় আদা ব্যবহার করেন, আর আমার মনে হয় আদা দিলে লোটে মাছের স্বাদ একদমই বদলে যায় আর খেতেও অতটা ভালো লাগে না। ঝালের জন্য দিয়ে দিলাম 5 থেকে 6টা কাঁচা লঙ্কা আর 3টে গোটা শুকনো লঙ্কা। আপনারা চাইলে শুকনো লঙ্কা নাও দিতে পারেন। অল্প জল মিশিয়ে স্মুথ একটা পেস্ট বানিয়ে নিলাম। এতক্ষণে পেঁয়াজগুলো ভাজা হয়ে এসেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব বানানো মশলার পেস্ট। মিক্সির বাটিতে অল্প জল মিশিয়ে দিয়ে দিলাম। পেঁয়াজ যাতে পুড়ে না যায় তাই মশলার সাথে পেঁয়াজগুলোকে মিশিয়ে নেব। এখন দিয়ে দেব 1 চা চামচের একটু বেশি হলুদ। কালারের জন্য দিয়ে দেব 1.5 চা চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি আগেই মশলার সাথে শুকনো লঙ্কা দিয়েছিলাম, তাই এখন আর শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম না। আর আপনারা যদি গোটা শুকনো লঙ্কা না ব্যবহার করেন তাহলে এই সময় শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারেন। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর টমেটো কুচি। মশলাগুলোকে মিশিয়ে নিয়ে লো টু মিডিয়াম হিটে একটু সময় নিয়ে মশলা ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকেও তেল ছেড়ে এসেছে। এবারে লোটে মাছগুলোকে দিয়ে দেব।
আমি কিছুদিন আগেই লোটে মাছের ঝালের রেসিপি শেয়ার করেছিলাম আর আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন। প্রথম থেকেই পাশে থেকে সাপোর্ট করার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। লোটে মাছের ঝালের রেসিপির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা অবশ্যই দেখে নেবেন। মাছের সাথে মশলা ভালো করে মিশিয়ে নিয়েছি, এবারে হাই হিটে রান্না হতে দেব। লোটে মাছ থেকে যেহেতু প্রচুর পরিমাণে জল বের হয়, তাই লো হিটে বা ঢাকা দিয়ে রান্না করলে কিন্তু আরও বেশি পরিমাণে জল বেরিয়ে আসবে। একদম আস্তে আস্তে হালকা হাতে মাছগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। আর যদি মনে হয় মাছ কড়াইতে লেগে যাচ্ছে, তাহলে লো হিটে করে দিয়ে তারপরে মাছগুলোকে নাড়িয়ে নিতে হবে। আপনারা চাইলে ননস্টিকের কড়াইতেও রান্নাটি করতে পারেন। যারা লোটে মাছের কাঁটা একদমই পছন্দ করেন না, তারা এইভাবে কিন্তু চামচের সাহায্যে কাঁটাগুলোকে আলাদা করে নিতে পারেন। তবে আমি কিন্তু কাঁটাগুলোকে আলাদা করছি না, কাঁটা সমেতই রান্না করব। আমি যতটা পারছি মাছগুলোকে আস্ত রাখার চেষ্টা করছি আর হিট কমিয়ে বাড়িয়ে মাছের যে জল সেটাকে শুকিয়ে নেব। কড়াইটাকে সাঁড়াশি দিয়ে ধরে একটু সাইড করে করে মশলার মাছ নাড়াচাড়া করে নেব। একটু পরপরই কিন্তু মশলার মাছগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি, না হলে কড়াইতে লেগে যেতে পারে। আস্তে আস্তে মাছের জল কিন্তু অনেকটাই শুকিয়ে আসছে। মাছের জল পুরোপুরি শুকিয়ে এসেছে, তাও অল্প একটু বাকি আছে। আর এই সময় দিয়ে দেব ভেজে রাখা বেগুন। এবারে বেগুন আর মাছ ভালো করে মিশিয়ে নেব আর মাছগুলোকে অল্প অল্প করে ভেঙে দেব। দিয়ে দেব কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। আর এই সময় নুনের পরিমাণও দেখে নিতে হবে। হিট কমিয়ে বাড়িয়ে মাছের মধ্যে যে জল ভাব আছে সেটাকে একটু টানিয়ে নেব। মাছের মধ্যে যেটুকু জলভাব ছিল অনেকটাই কিন্তু টানিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব হাফ পাতিলেবুর রস আর একটু বেশি পরিমাণে ধনেপাতা কুচি। অনেকেই আছেন লোটে মাছের ঝুড়ি একদম শুকনো শুকনো পছন্দ করেন, সেক্ষেত্রে মাছগুলোকে আরও বেশি করে টানিয়ে নিতে হবে। লেবুর রস আর ধনেপাতা কুচি মাছের সাথে ভালো করে মিশিয়ে নেব। কড়াইতে যে মশলাগুলো লেগে আছে একটু পোড়া পোড়া হয়ে গেছে। মাছের সাথে এই মশলাগুলো খেতেও কিন্তু খুবই ভালো লাগে, যেটা ননস্টিকের কড়াইতে রান্না করলে কিন্তু হবে না। লেবুর রস আর ধনেপাতা মিশিয়ে নিয়ে আর কিন্তু রান্না করব না, গ্যাস অফ করে 1 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তাহলে রেডি আমাদের আজকের লোটে মাছের ঝুড়ির রেসিপি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন। আর রেসিপিটি কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। তাহলে আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে।